আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রেসিপিটাও ভালো লাগবে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এটার নাম এখন বলবো না, আমি লাস্টে বলবো এটার নামটা। তো এটা করতে যেটা লাগতেছে আমাদের, প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু একটা মিহি একটা স্মুথ হয়। এটা দানাদার ব্লাউজ থাকে না, সুবিধা হয়, এটা একেবারে মিহি হয়। তো এই জন্য আমি সবগুলি একটু করে নিচ্ছি। আর এই যে দেখুন, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে 2টার মতো কুচি, আর হয়েছে 1 চামচ হচ্ছে চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া, যে যাই বলেন। আর পরিমাণ মতো হচ্ছে আমি লবণ দিচ্ছি, একটু ধনেপাতা, একটু জিরা, একটু চাট মশলা, সবগুলি আমি একটু মিক্স করে দিই। সবগুলি উপকরণ দিয়ে আমি একটু মিক্স করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো এখানে আমি আলু ভর্তাটা করার পরে এখানে 2টা ডিম আমি গ্রেটার দিয়েই গ্রেট করে দিচ্ছি, একটু মিহি করে ভর্তার সাথে যেন মিশে যায়, এই জন্য আর কি গ্রেটার দিয়ে করতেছি। আমি 2টা ডিমই একটু গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে এখানে আমি সুন্দর মতো একটু মিক্স করে নেব। আলুর সাথে মিক্স করলে যেন ডিমটা মিশে যায়, এই জন্য একটু মিক্স করে নেব। সবগুলি উপকরণ একত্রে আবারও একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হলো। এই তো আমি সবগুলো উপকরণে দেখুন আমি ভালো মতো একটুবারে মিক্স করে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণটা দিয়েছি। আর এই হচ্ছে মূল উপকরণ যেটা দিয়ে আমি করব, এটা হচ্ছে পালং শাক। পালং শাকের এই যে পাতাটা, ডাঁটটা আমি একটু কেটে নিয়েছি, একটু বড় বড় পাতা নিয়েছি আমি ইচ্ছে করেই। আপনারা চাইলে ছোট পাতাও দিয়ে করতে পারেন। আর উপরের বেশি ডাঁট রাখি না, উপরের অংশটা আমি ফেলে দিয়েছি, আর নিচের অল্প একটু ডাঁট রেখেছি। আমি এই যে ভর্তাটা জাস্ট এখানে এই যে চেপে চেপে দিচ্ছি। এই যে দেখুন আমি যেভাবে আস্তে আস্তে করে চেপে দিচ্ছি, একটু দেখার মাধ্যমে বুঝবেন। আর একটা কিন্তু পাতা ওভাবে আর কি উপরে দিয়ে একটু চেপে দেবো, তাইলেই জাস্ট হয়ে যাবে, আর বেশি সমস্যা হয় না, অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায়। ইউনিক একটা রেসিপি, ট্রাই করবেন সবাই আর কমেন্টে জানাবেন। দেখুন এই যে আমি চেপে চেপে নিচ্ছি, এরকম করে আমি সবগুলি সুন্দর মতো করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু 1 কাপের মতো নিচ্ছি হচ্ছে বেসন, আর হচ্ছে আটা ময়দা যেটাই থাকে আমি আধা কাপ নিয়েছি, আর হচ্ছে মরিচের গুঁড়া 1/2 চামচ, আর পরিমাণ মতো লবণ আর জিরার গুঁড়াটা আমি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। একটু ভালো মতো মিক্স করে তারপরে আমি এখানে পানি দিয়ে অল্প পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা রেডি করব। এখানে একটা হ্যান্ড হুইসের সাহায্যে কিন্তু আমি করতেছি। এটা যেহেতু বেসন, এটা একটু ধৈর্য সহকারে করলে ভালো হয়, একটা স্মুথ একটা ব্যাটার হয়। তো এটা সুন্দর মতো একটা পেস্ট হওয়া পর্যন্ত আমি ভালো মতো একটু সফট করে আমি একটা ব্যাটার করে নিচ্ছি। এটা আস্তে আস্তে করতে হয়, আর ভিতরে যেন বাবলস কোনো লামস না থাকে, এই জন্য একটু ভালো করে দেখুন। এই যে আমারটা হয়ে গেছে। আর 1 চিমটি পরিমাণ এখানে আমি দিচ্ছি খাবার সোডা, যে ক্রিস্পি হবে, একটু ফুলবে। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এই দেখুন আমার এটা রেডি হয়ে গেছে, সাথে কিন্তু আলুর পুরটাও রেডি হয়ে গেছে। আর এই যে এগুলি দিয়ে সবগুলি আমি যে পালং পাতা দিয়ে আমি সবগুলি কোট করে নিয়েছি। দেখুন মাঝখানে দিয়ে আর কি এইটা আলুর পুরটা, আর উপরে একটা পাতা, নিচে একটা পাতা দিয়ে দিচ্ছি। আর এখন শুধু বেসনে ডুবিয়ে খালি তেলে ভেজে নিলেই হবে। এই যে দেখুন আমি এখানে যে বেসনে এখানে কোট করে নিচ্ছি, এপিট ওপিট কোট করে তারপরে আমি এই যে তেলে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ইফতারের আগে মুহূর্ত কিন্তু ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন ইফতারের টেবিলে, বা সন্ধ্যার নাস্তা হিসেবেও বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা শাক এমনিতে খায় না, এরকম করে কিন্তু ফাঁকিবাজি একটা নাস্তা করেও দিতে পারেন বাচ্চাদের জন্য। এই যে দেখুন আমি এই পিঠ ওপিঠ একটু ভালো মতো ভেজে নিচ্ছি, একটু লালচে লালচে হয়ে আসলে বা বাদামি কালার হয়ে আসলে, যে যেরকম খান, একটু ক্রিস্পি হবে একটু বেশি ভাজলে। আর দেখুন আমার এটা কিন্তু ফুলে হচ্ছে অনেক সুন্দর, দেখুন অনেক সুন্দর ফুলে উঠেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এটাও খুব ইউনিক একটা রেসিপি। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত লোভনীয় লাগছে। আর দেখুন ভিতরে পুর ভরা আলুর চপ, আলুর পুর ভরা, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো এই ইউনিক রেসিপিটার নাম হচ্ছে পালং আলুর চপ। এটা কিন্তু খেতে অনেক মজার ছিল। এই রেসিপিটি আপনারা চাইলে অনেকে কিন্তু চিকেন দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা ডিম দিয়ে খুব সহজে করে ফেলেছি, ঘরোয়া উপকরণে কিন্তু করে ফেললাম। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কেমন হলো কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।